স্বর্গে নাই। আর এই জমালয়টা কোথায়? বলছে ওই অস্ত্র পাওয়ার জায়গাটাকে বলে অস্ত্রালয়। বস্ত্রালয়, যেখানে বস্ত্র পাওয়া যায় সেটাকে বলে বস্ত্রালয়, যেখানে বই বা পুস্তক পাওয়া যায় সেটাকে বলে পুস্তালয়, পুস্তকালয়, যেখানে খাবার বা ভোজন পাওয়া যায় সেটাকে বলে ভোজনালয়, যেখানে বিদ্যা হয় সেটাকে বলে বিদ্যালয়, যেখানে কাজ হয় বা সেটাকে বলে কার্যালয়, আর যেখানে যায় কোনো জিনিস জমা হয় সেটাকে বলে জমালয়। মহাশক্তির পঞ্চ উপাদানের সমন্বয়ে জীবের সৃষ্টি। দেহ হতে প্রাণবায়ু চলে গেলে এই পাঁচভূতা শরীর পাঁচভূতে যায় বিলীন হয়ে যায়। কাজে স্বর্গে যাওয়ার মতো কোন জিনিসই থাকে না, তো স্বর্গে যাবে কেই বা কোন। তাই এইগুলা
তো সভাজন মহাপুরুষ রাজা রামমোহন রায় বলে গেছেন, মহাপুরুষ স্বামী বিবেকানন্দর মতন লোকেও বলে গেছেন যে কোথায় স্বর্গ কোথায় নরককে বলে তা বহুদূর, আর মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। তো সৌভাগ্য কোন মানুষ মরে গেলে এই পাঁচভূতা শরীর পাঁচভূতে যায় বিলীন হয়ে যায়, আর স্বর্গ বলে যদিও কোনোদিন কোথাও জায়গা থাকেই থাকে, কিন্তু স্বর্গে যাওয়ার মতন জায়গা আর কোথাও থাকে না। তো একটা জিনিস আমাদের বোঝা দরকার বা জানা দরকার, যে আজ আমরা মনে করি যদি শ্রাদ্ধ দিনে মাই বাপ মরে যাওয়ার বাদে তাদের নিমিত্তে শ্রাদ্ধকালে গায়ে জমি ভূমি লেপ বালি ছাতা জুতা দান করি, তাইলে আমরা মাতৃঋণ এবং পিতৃঋণ সব তাইলে রেহাই পাবো নাকি? হ্যাঁ, মানে দান করলে মুক্তি পাবো না, মাতৃঋণ পিতৃঋণ ওইটাই না। একটা জিনিস বুঝা দরকার গো, নয় এই গানটায় যদি দুটা দোকান আছে, একটা হাঁদার আর একটা ভঙ্গার, আরে এখন ভোগ লাগছে কোন আমি যাই হাঁদার দোকানে মুহা খাইয়ে দিয়েছি, বলি টুকু বাদে পয়সা দিচ্ছি আছে ইধারে ঘুরিয়ে যাই, আর আমি যদি ভোঁদাকে পয়সাটা দিয়ে ঘর চাইবো তা আমার ধারটা শোধ হবে নাই হবে কেন? আমি তো গাঁটার পয়সাটা না দিয়ে যাচ্ছি না, দিয়ে যাচ্ছি অন্য লোককে দিই, তাহলে হাঁদার দোকানে খাইছি মানে হাঁদাকে যদি পয়সাটা দিই তবে আমার ধারটা শোধ হবে, আর অন্য লোককে দিলে তো তাই আমাদের বোঝা দরকার যে আমরা সবাই টুকু হোক আর কম হোক চাষা ভুষা ঘরের লোক বটি, তো নিজেরা চাষ নাই করলেও লোককেও দেখছি যে আষাঢ় শ্রাবণে যখন ধান লাগাচ্ছে তখন টুকু টুকু সার দিয়ে দিয়ে লাগাচ্ছে, তো কোনটা রাসায় গো? দুটি হবে বলে হ্যাঁ গো। আর আষাঢ় শ্রাবণে যদি লাগাবার সময় সারটা নান দিই, আগর মাসে ধানটা এনে খোলায় ফেলান দিয়া না ধানটা যদি পুরো পুরো কুইন্টেল তিনেক সার দিয়ে দিই, মনে হয় শীষটাও টুকু লম্বা হবে আর গাছিটাও নাকি? আগর মাসে ধানটা খোলায় ভরে দিয়ে না ধানটা ও তাইলে বলতে চাইছো যে না রায় সার দিয়ে কোনো লাভ নাই নাকি? তো তাইলে আমাদের একটু বুঝা দরকার গো কোনটা এগো তোমরাই বলো না ভালা, আরে আমরা সবাই চাষার ছেলা, সরাবনে লাগাই যখন তোমরাই বলো না ভালা, আরে আমরা সবাই চাষার ছেলা, সরাবনে লাগাই যখন ওই যে সরাবনে সার না দিয়ে ইয়ারিয়া ঘনে ধান কাটে নাড়াই দেই বেশি পরিমাণ, ও বন্ধু এই কথাটা শোনা দিয়া, যে শুনেছে বড়ই পুণ্যবান, ও বন্ধু এই কথাটা শোনা দিয়া, যে শুনেছে বড়ই পুণ্যবান, ও বন্ধু এই কথাটা শোনা। সরাবনে সার না দিয়ে আরিয়া বনে ধান কাটে দিয়ে নাড়াই দেই বেশি পরিমাণ, সরাবনে সার না দিয়ে আরিয়া বনে ধান কাটে দিয়ে নাড়াই দেই বেশি পরিমাণ।
যে লোকসান ও বন্ধু কথাটা শোনা রে দাদা যে শুনেছে বড়ই ভাগ্যবান ও বন্ধু কথাটা শোনা রে দাদা যে শুনেছে বড়ই ভাগ্যবান ও বন্ধু কথাটা শোনা রে দাদা এবং মা বাবা যে টাকা কালে মা বাবা টাকা কালে অনেকে গইয়াই যায় পিণ্ড দেয় অনেকে গইয়াই যায় স্বার্থ শান্তি করে আসে নকেনে তবে মা বাবা যে টাকা কালে আর তাদের সেবা যতন করলে তাদের ঋণ হতে পায় না বাবার বাংলা থাকা কালে তাদের সেবা যত্ন করে মরার বাদে শ্রাদ্ধ কালে বয়াই যায় পিণ্ড দিতে মরার বাদে শ্রাদ্ধ কালে বয়াই যায় মরার বাদে শ্রাদ্ধ কালে গাভী ভূমি দান করে মরার বাদে শ্রাদ্ধ কালে গাভী ভূমি দান করে নারায় সার বিয়ারে সমান ও বন্ধু কথা শোনা যে শুনেছে বড়ই পুণ্যবান ও বন্ধু কথা শোনা বড়ই পুণ্যবান ও বন্ধু কথা শোনা তবে আমার বচন ধরো সবাই মাতা পিতার সেবা করো যদি তাদের আছে গোপনা আমার বচন ধরো আর মাতা পিতার সেবা করো যদি তাদের আছে গোপনা ভগবান বন্ধু কথা শোনা যে শুনেছে বড়ই পুণ্যবান ও বন্ধু কথা শোনা শ্রাদ্ধকালে তাদের নিমিত্তে যত গায়ে জমি ভূমি লেপ বালিশ টাকা জুতা দান করি না কেনে সেই নাড়াই শ্রাদ্ধ দেওয়ার মতো নেই। তাই মায় বাপের ঋণ শোধ করতে গেলে মায় বাপের ধার শোধ করতে গেলে সেটা বাঁচে থাকা কালীনে শোধ করা সম্ভব তাদের আশিসে তাদের আশীর্বাদে মাতৃ এবং পিতৃ শোধ দাইলে রেহাই পাওয়ায়।